আরে চাকরের বাচ্চা, যা তো তোর ম্যাডামকে গিয়ে ডেকে নিয়ে আয়। মুনার কাছে আসছেন আপনি? হ্যাঁ, তোকে কি বললাম, তুই কি শুনতে পাসনি? আরে যা না, গিয়ে মুনা ম্যাডামকে ডেকে নিয়ে আয়। আচ্ছা, মুনার কাছে আপনার কি দরকার? আপনি আমাকে বলেন, আমি বলে দিব মুনাকে। আশ্চর্য ব্যাপার, তুই কি আমার কথা বুঝতে পারতেছিস না? তুই কি কানে কম শুনিস? তোকে আমি কি বললাম? যা গিয়ে ম্যাডামকে ডেকে নিয়ে আয়। আমি তো আপনাকে সেটাই বলতেছি, মুনার কাছে আপনি যে দরকারে আসছেন, মুনা ভেতরে, ওর বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আপনি আমাকে বলেন, আমি ওকে বলে দিব, সমস্যা নাই। কি কি বললি তুই? তোর মতো একটা কাজের লোকের কাছে আমি বলবো কিনা আমি কি কাজে আসছি এখানে? লাইক সিরিয়াসলি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই এত কথা কেন বলতেছিস? যা না, গিয়ে ম্যাডামকে ডেকে নিয়ে আয় না। আচ্ছা, আপনি ফাইলটা আমাকে দেন, আমি একটু দেখে দিচ্ছি। কি বললি তুই? এই ফাইল আমি দিব তোর কাছে? তুই এই ফাইলের কিছু বুঝবি? ও সরি, তোরা তো হচ্ছিস 2 টাকার চাকর বাকর, তোরা কি আর পড়াশোনা জানিস? আমার এই ফাইলে কি আছে সেটা তুই কি করে বুঝবি? হ্যাঁ, তুই আমার কাছে কেন ফাইল চাচ্ছিস? তুই প্লিজ যা গিয়ে ম্যাডামকে ডেকে নিয়ে, আমার সময় নষ্ট হচ্ছে। ঠিকই বলেছেন, আমি কোথাকার কে, কিন্তু আমি কোথাকার কে এটা জানার পর আপনার পায়ের নিচে মাটি থাকবে কিনা সেটার সন্দেহ আছে। আচ্ছা, তুই কে রে যে তুই কে সেটা শোনার পরে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাব? তুই কোনো ভিআইপি পারসন? ওকে স্যার, আমার না স্যার ভুল হয়ে গেছে স্যার, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। হয়েছে? খুশি হয়েছিস? তোকে স্যার বলে ডাকলাম, এবার প্লিজ যা গিয়ে ম্যাডামকে ডেকে নিয়ে আয়। ঠিক আছে, এত করে যখন বললাম আপনি তো শুনলেন না। যাকে আপনি ম্যাডাম বলে ডাকছেন, মুনা, মানে এই এলাকার ম্যাজিস্ট্রেট, সে আর কেউ না, সে আমার ওয়াইফ, আমি তার হাজবেন্ড। কি বললি তুই? লাইক সিরিয়াসলি, তুই কি আমার সাথে এখানে ফাইজলামি করতে আসছিস? হ্যাঁ, তুই কি বললি এটা? তুই কি না ম্যাডামের হাজবেন্ড? মানে ম্যাডামের কি মাথা খারাপ হয়ে গেছে? তোর মতো একটা কাজের লোককে ম্যাডাম বিয়ে করবে? বারবারে আমি করছি না, বারবারে এখন আপনি করছেন। আমি তো বললাম আমি মোনার হাজবেন্ড, এরপরে কি আপনার আমার কথা বিশ্বাস হচ্ছে না? এই, তোর তো দেখতেছিস সাহস অনেক বেশি বেড়ে গিয়েছে। তুই আমার সাথে উঁচু গলায় কথা বলতেছিস? হ্যাঁ, তোর এত বড় সাহস! আপনি যে আমাকে থাপ্পড়টা মারলেন ম্যাডাম, এর পরিণতি কি হতে পারে এ সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আচ্ছা, তো তুই গিয়ে ম্যাডামের কাছে আমার নামে বিচার দিবি? হ্যাঁ, তো যা গিয়ে ম্যাডামকে বল। তুই কি বলবি আমিও শুনবো। শোন, আমিও না ম্যাডামকে বলবো, আর এমন এমন কথা বলবো ম্যাডাম সেগুলো বিশ্বাস করতে বাধ্য, কারণ আমি ম্যাডামকে যাই বলবো ম্যাডাম তাই বিশ্বাস করবে। জাস্ট ম্যাডামকে একবার তুই আসতে দে। হ্যাঁ, ম্যাডাম চলে আসছে। আর শুধু ম্যাডাম আসেই নাই, ম্যাডাম নিজের কানে সব কিছু শুনছে, নিজের চোখে সব কিছু দেখছে যে এখানে আসলে কি হয়েছে। ম্যাম, আপনি সব কি বলতেছেন? ম্যাম, আপনি জানেন ও কি করছে? আপনার বাড়ির সামান্য 2 টাকার চাকর এতক্ষণ ধরে আমার সাথে বড় গলায় কথা বলতেছিল ম্যাডাম। তার উপর ম্যাডাম আপনি জানেন ও কি বলছে? ও বলতেছিল ম্যাডাম ও নাকি আপনার হাজবেন্ড। ম্যাডাম, এটা কি করে হতে পারে বলেন? ও হচ্ছে সামান্য একটা চাকর, একটা চাকর কি করে আপনার হাজবেন্ড হতে পারে? উনি যে কথা বলছে একদম সত্যি কথাই বলছে। আর আপনি এতক্ষণ যাবত যার সাথে দুর্ব্যবহার করেছেন, এমনকি যার গায়ে আপনি হাত তুলেছেন, সে আর কেউ না, সে আমার হাজবেন্ড। কি ম্যাম? এই চাকর, সরি ম্যাম, মানে উনি আপনার হাজবেন্ড? ম্যাম, আপনি সব কি বলছেন? এটা কি করে সম্ভব? ইয়েস, একদম ঠিক শুনেছেন। আর অবাক হওয়ার কিচ্ছু নাই, উনি আমার হাজবেন্ড। আর আপনার কোনো রাইটস নাই এইভাবে কারো সাথে দুর্ব্যবহার করা, প্লাস তার গায়ে হাত তোলা। আজকে যদি এখানে আমার হাজবেন্ড না থেকে যদি আমার ঘরের কোনো কাজের লোকও থাকতো, আপনার সেই রাইটস কিন্তু ছিল না তার সাথে দুর্ব্যবহার করার। এখন আপনি এইটা ভাবতে পারেন যে আমার হাজবেন্ড কেন বাসা বাড়িতে এইভাবে কাজ করতেছে, বোধহয় কোনো হাতে কাজকর্ম নাই, তাই তো? একদম ভুল ধারণা। আমার হাজবেন্ডের সম্পর্কে আপনার কোনো আইডিয়াই নাই। আমার হাজবেন্ড হচ্ছে একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। কি অবাক হচ্ছেন তো? এটাই সত্যি। আমার হাজবেন্ড যখনই ছুটিতে বাসায় থাকে, সেদিনই তার বাসার যত কাজের লোক থাকে সবাইকে ছুটি দিয়ে দেয়। আর বাসার যত টুকটাক কাজ থাকে সে নিজেরটা নিজে করে, কারণ তার কাজ করতে ভালো লাগে। আর নিজের কাজ করাতে তো কোনো অসম্মানের কিছু নেই, তাই না? বাট আপনি জাস্ট ঢোকা মাত্রই আপনি আমার হাজবেন্ডের সাথে যেভাবে ব্যবহার করলেন, এমনকি আপনি আমার হাজবেন্ডের গায়ে হাত তুলেছেন, আপনার কোনো আইডিয়া আছে আপনার বিরুদ্ধে আমি কি অ্যাকশন নিতে পারি? আই রিয়েলি সরি ম্যাম। ম্যাম, বিশ্বাস করুন না, আমি না ম্যাম বুঝতেই পারিনি যে স্যার, এই স্যার হচ্ছে আপনার হাজবেন্ড। ম্যাম প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন ম্যাম। ম্যাম প্লিজ, আমার এই ভুলের প্রভাব যেন আমার এই ডিলের উপর না পড়ে ম্যাম, প্লিজ। কি বলছেন আপনি? আপনার সাথে আমি ডিলটা করব? আপনি কি করে ভাবলেন? হ্যাঁ, আপনি আমার হাজবেন্ডের সাথে এরকম দুর্ব্যবহার করলেন, আপনি আমার হাজবেন্ডের গালে থাপ্পড় দিলেন, তারপরও আমি আপনার সাথে ডিল করব? কোনোভাবেই সম্ভব না। আর এমনি তো আপনার নাম
নদী, রাইট? আপনার সম্পর্কে আমি অনেক কমপ্লেন শুনেছি, আপনার নামে অনেক কমপ্লেন আসছে। আপনি মানুষটা তো আসলেই ভালো না। যতটা ইনফরমেশন আপনার সম্পর্কে আমি পেয়েছি, আপনি তো তার থেকেও অনেক খারাপ। আপনি তো মানুষ হিসেবে সত্যি একটা নিচু প্রকৃতির মানুষ, আর আপনার মতো মানুষের সাথে আমি কোনো ডিল করব না। ম্যাম প্লিজ ম্যাম এরকম করবেন না ম্যাম, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। স্যার প্লিজ স্যার আপনি আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি আপনার পায়ে ধর। না না, পায়ে ধরতে হবে না। মোনা, এক কাজ করো, উনি যেহেতু ওনার ভুলটা বুঝতে পেরেছেন, উনি তো মাপ চাইছেন, ওনাকে মাফ করে দাও। আর তাছাড়া এখানে ওনাকে পুরোপুরি দোষ দিয়েও কোনো লাভ নেই। আমি যেভাবে কাজ করছিলাম আর একটা নোংরা জামা কাপড় পরে ঘরে ঝাড়ু দিচ্ছিলাম, যে কেউ ভাববে আমি এই বাড়ির কাজের লোক। উনি যেহেতু এত করে মাপ চাইছেন, ওনাকে মাফ করে দাও। না সাজিদ, তুমি যতই বলো না কেন, আমি তার সাথে কোনো প্রকার ডিলই করব না, কারণ সে মানুষটা খুবই খারাপ। আর আমি কোনো খারাপ মানুষের সাথে কখনোই কোনো কাজ করি না। আমি যদি পারি তার বিরুদ্ধে আমি এমন অ্যাকশন নিব যাতে করে সেকেন্ড টাইম কখনো কাউকে অপমান করে কথা বলা দুঃসাহস না করে। এই যে ফাইলটা দেখে দিন দিন দিন, আর চুপচাপ এখান থেকে বেরিয়ে যান। আর আপনার বিরুদ্ধে আমি কি অ্যাকশন নেই জাস্ট আপনি দেখবেন। আউট।